Welcome to Easy Method of Learning, powered by Polashan. আজকের আলোচনার বিষয় গ্রুপ ভার্ব। হ্যাঁ, গ্রুপ ভার্ব এই বিষয়টি সবার জন্য প্রযোজ্য, বিশেষ করে বিসিএস যারা দেবে বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে এবং বিভিন্ন ভার্সিটি এবং নার্সিং এবং মেডিকেল এবং বুয়েট এবং যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় সবগুলোর জন্য কি গুরুত্বপূর্ণ বিষয়টি। এখন আমরা জানলাম বিষয়টি কাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখন জানতে হবে যে কোন গ্রুপ ভার্বগুলো আমাদের পরীক্ষার জন্য আয়ত্ত করা উচিত। হ্যাঁ, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। কারণ গ্রুপ ভার্ব তো অনেকগুলো রয়েছে। এখন আমরা জানি না যে কোন গ্রুপ ভার্বগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেট আস স্টার্ট টু কালেক্ট এ স্পেসিফিক গ্রুপ ভার্ব। হ্যাঁ, বলো আমরা আজকে মূল আলোচনায় আমাদের থাকবে বলো এই শব্দটি এবং বলোকে নিয়ে আমরা এই যে শব্দটিকে নিয়ে আমরা আজকে বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করব। ওকে, ব্লো এরপরে যদি আমরা ইউএ এই প্রেপোজিশনটি নিয়ে থাকি তাহলে এর অর্থ হবে উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো এরপরে আমরা যদি অফ এই প্রিপোজিশন নিয়ে থাকি তাহলে অর্থ হবে নির্গত করা। ব্লো এরপরে যদি আমরা আউট এই প্রিপোজিশনটি নেই তাহলে এর অর্থ হবে নিভে ফেলা। ব্লো এরপরে যদি আমরা ওভার এই প্রিপোজিশনটি ইউজ করি তাহলে অর্থ হবে থেমে যাওয়া। ব্লো আপ এর এর অর্থ হবে বিস্ফোরণের সাহায্যে কোনো কিছু উড়িয়ে নিয়ে যাওয়া। ওকে, শুধু শেখার ক্ষেত্রে শুধু মুখস্থ করা বা হ্যাঁ একটু চেষ্টা করে মুখস্থ করাই যথেষ্ট নয়। সেক্ষেত্রে শেখার ক্ষেত্রে আমাদের আমাদের যেগুলো আমরা জানলাম সেগুলোকে চেক করে নেওয়া উচিত। সো লেটস চেক ইউর মেমোরি, চেক ইউর ক্রিয়েটিভিটি। আমরা যদিও আমরা পারতাম যে অ্যান্সারগুলো আমরা পরে আপনাদের সামনে উপস্থাপন করতাম। হ্যাঁ, তো আমরা করলাম না কারণ আমরা মনে করি যে আপনারা হয়তো এই বিষয়গুলো জানেন, যদিও যে হ্যাঁ গ্রুপ ভার্বের অর্থ রয়েছে, হ্যাঁ জানেন এবং আমরা জানি একটি বিষয়, কিন্তু হচ্ছে যে আমি মনে করি যে এগুলো সম্পূর্ণভাবে কারো ভালোভাবে জানা নেই। যার কারণে আমরা সময় হচ্ছে কি একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেই সময়টাকে আমরা নষ্ট না করে আমরা আপনাদেরকে হ্যাঁ অ্যান্সার সহ দিয়ে দিচ্ছি এবং আপনারা জাস্ট ওই ভিডিও যে আমরা ব্লো এর যে ভেরিয়েশনগুলো দেখালাম যে ব্লো এওয়ে, ব্লো আউট, ব্লো আউট, ব্লো আপ, এগুলো যে আমরা দেখিয়েছি সেগুলো আপনারা দেখবেন, দেখে ভিডিও পোস্ট দিয়ে দেখবেন, দেখে আপনারা প্র্যাকটিস করে নেবেন এইভাবে বা আপনাদের মতো করে নিতে পারেন, নো প্রবলেম। আই ওপেন দ্য ডোর অ্যান্ড দ্য ক্যান্ডল ব্লো, এরপরে কি ইউজ করবো আমরা? আউট ইউজ করবো, অফ ইউজ করবো, ওভার ইউজ করবো না অন ইউজ করবো? হ্যাঁ, এখানে আমরা অ্যান্সার দিয়েছি এ নাম্বার আউট। এবং ২ নম্বর কোশ্চেনে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন বাই দ্য স্টর্ম, এখানে আমরা এই ভাষা চিহ্নটি কি ইউজ করব? হ্যাঁ, এখানে আমরা বলছিলাম যে নাম্বার অপশনটি ইউজ করব, অ্যান্সারে বলা আছে। ওকে, এটা বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা। আ লিটল মোবাইল ইজ ব্লোয়িং, এরপর আমরা কি ইউজ করব? ফ্রম দ্য মেশিন। হ্যাঁ, নির্গত করার অর্থে আমরা কি বলেছিলাম? অফ, এই যে আমরা অফ বলছিলাম। এরপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে দেখতে পাচ্ছি যে হ্যাঁ দ্য সোলজার ব্লো, তারপর একটা ব্ল্যাঙ্ক রয়েছে, দ্য শেল্টার অফ দ্য এনিমি, অর্থ হচ্ছে যে সৈনিকরা তাদের শত্রুর ছাউনিকে উড়িয়ে দিল। ব্লোয়ার পর আমরা কি ইউজ করলে উড়িয়ে দেওয়া হবে? আফ। ওকে, সো আমরা আজকে ক্লাসটি এখান পর্যন্ত রাখতেছি। আপনারা আশা করি এই বিষয়গুলো বুঝেছেন। এখন আপনাদের উচিত হবে যে আপনারা যে সমস্ত এই গ্রুপ ভার্বগুলো জানলেন সেগুলো প্র্যাকটিস করা, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। থ্যাংকস ফর ওয়াচিং মি, সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল জি মেথড অফ লার্নিং। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।